দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। টানা ৪৪ বছরের নেতৃত্বের পর আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে নিজের সন্তানদের সামনে আনছেন শেখ হাসিনা। রাহুল প্রিয়াঙ্কা মডেলে জয় ও সায়মা ওয়াজাদকে প্রতিষ্ঠা করার পরিকল্পনা এখন প্রকাশ্য গুঞ্জন। ১৯৮১ সালের ১৭ মে থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন শেখ হাসিনা। তবে এত দীর্ঘ নেতৃত্বেও কখনো প্রকাশ্যে উত্তরাধিকারের বিষয়ে কিছু বলেননি। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দলীয় কাঠামো প্রায় ভেঙে পড়ে। তখন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতারা বুঝতে পারেননি শেখ হাসিনার অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন কে। বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনা ইতোমধ্যেই উত্তরাধিকার পরিকল্পনা সাজিয়েছেন। ছেলে সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে সক্রিয় হচ্ছেন। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ঘনিষ্ঠভাবে দলীয় কার্যক্রম দেখছেন। আর শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার প্রস্তুতি চলছে। ভারতের কংগ্রেস যেমন রাহুল প্রিয়াঙ্কার নেতৃত্বে পরিবারকেন্দ্রিক রাজনীতি চালাচ্ছে, শেখ হাসিনাও চাইছেন আওয়ামী লীগকে একই মডেলে পরিচালনা করতে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবারকেন্দ্রিক দল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবার থেকেই আসবে, এটাই স্বাভাবিক। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কার্যত উপেক্ষিত। প্রায় ১০ মাস ভারতে থেকেও শেখ হাসিনার সঙ্গে দেখা হয়নি তার। বরং শেখ হাসিনা ভরসা করছেন আসাদুজ্জামান খান কামাল, বাহাউদ্দিন নাসিম ও জাহাঙ্গীর কবির নানকের ওপর। সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ এখনও দৃঢ়ভাবে শেখ হাসিনার পরিবার ফার্স্ট ফ্যামিলির হাতেই। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের এই উত্তরাধিকার পরিকল্পনা বড় ধরনের সমীকরণ তৈরি করবে। এখন প্রশ্ন একটাই, রাহুল প্রিয়াঙ্কা মডেলে জয় ও সায়মা ওয়াজেদ কি সত্যি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব ধরে রাখতে পারবেন?